মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতের কথাও বলছেন। নামাজ যেরকম ফরজ, যাকাতও ঠিক এরকমই ফরজ, কোনোটার গুরুত্ব কোনোটার থেকে কম না। তবে নামাজ সবার জন্যই ফরজ, আর যাকাত শুধুমাত্র যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থ সম্পদ দিয়েছেন এদের উপরে যাকাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন। যাকাত শব্দের শাব্দিক অর্থ হলো পবিত্র করা। কি করা? পবিত্র হওয়া, পবিত্র করা। আপনি যখন আপনার অর্থ সম্পদের যাকাত দিবেন তখন আপনার অর্থটা পবিত্র হবে। এখানে উলামায়ে কেরাম লিখছেন, যাকাত দিলে যেমন তার মাল পবিত্র হয়, যাকাত দেওয়ালা ব্যক্তিও সব ধরনের নাফাকি থেকে, সব ধরনের নাফাকি থেকে যাকাত দেওয়ালা ব্যক্তিও পবিত্র হয়ে যায়। এই জন্য যাকাত শুধুমাত্র মালকে পবিত্র করে না, যাকাত ঠিকমতো আদায় করলে মালকেও পবিত্র করে, তার পাশাপাশি ব্যক্তিকেও পবিত্র করে দেয়। বলে ব্যক্তিকে নাপাক ছিল, তারা পবিত্র করলো, নাপাকি থাকলে তো ওযু করতে হবে, গোসল করতে হবে। বলে এই পবিত্রতা না, দিনের যে পবিত্রতা রয়েছে, মানুষের বিতর্কত যে পবিত্রতা রয়েছে, দিনের যে পরিষ্কার রয়েছে, দিল যে পরিচ্ছন্নতা রয়েছে, মাল যদি যাকাত যদি আদায় করে তাহলে যাকাতের সাথে সাথে মালের সাথে সাথে তার দিলও পবিত্র হয়ে যাবে, তার মালও পবিত্র হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এখন যাকাত কাদের উপরে ফরজ? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ। একজন মানুষ যখন আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে, ওয়া ইকামিস সালাতা, এরপরেই তার কাজ হলো আল্লাহকে স্বীকার করার পরেই তাকে নামাজ কায়েম করতে হবে, নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। এরপরেই যদি আল্লাহ তাআলা তাকে মাল আর ধনবান বানায়, মাল সম্পদ ওয়ালা হয়, ওয়া ইতাইজ যাকাতা, এটা ইসলামের ৩য় নম্বর রুকুন। বান্দাকে অবশ্যই অবশ্যই যাকাত আদায় করতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে নরম মনের একজন মানুষ ছিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আবু বকর লাইয়িনুন, আবু বকরের দিল ছিল একবারে নরম, আবু বকরের দিল ছিল একবারে নরম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব পালন করতেছিলেন, খেলাফতের দায়িত্ব যখন আবু বকর রাসূলের উপরে গ্রহণ করেন, আমিরুল মুমিনের দায়িত্ব যখন গ্রহণ করেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের মজলিসে বসলেন, সর্বপ্রথম যে ভাষণ দিয়েছেন, এই ভাষণের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, রাসূল থাকা অবস্থায় যেই ব্যক্তি একটা ছাগলের রশি পরিমাণ যাকাত দিয়েছে, আমি আবু বকর খেলাফতের দায়িত্ব গ্রহণ করার পরে কোনো ব্যক্তি যদি এই যাকাতকে অস্বীকার করে, একটা ছাগলের রশি পরিমাণ যাকাতও যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, আমি আবু বকর তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিই। চিন্তা করেন কত কঠিন বিষয় ছিল। আবু বকরটা একদম নরম মনের মানুষ ছিল। এই জন্য যাকাত ইসলামের অনেক গুরুত্বপূর্ণ একটা স্তম্ভ। আমাদের অনেকের মাল রয়েছে,